গাছটা 7 লাখ টাকা দিয়ে মানুষ কেন কিনবে? আমি বলি আপনাকে, সারা পৃথিবী জুড়ে এরকম ফলন আর কোনো ভ্যারাইটিতে নেই। আর এটার ছোট চারাও আমাদের কাছে রয়েছে এবং সারা বছর এটা ফুল হয়? সারা বছর ফুল হয়। ক্যামেলিয়া না? ক্যামেলিয়া। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জাতীয় বৃক্ষ মেলা থেকে। এবং জাতীয় বৃক্ষ মেলায় এবারে একটা খেজুরের গাছ আসছে, খেজুর সহ সৌদি খেজুর। এবং এই যে খেজুরটাতে কয়টা বাধা আছে সেটা দেখেন, একটু আগে দেখাই। বেশ অনেকগুলো বাধা এবং গাছটাও বেশ বলা যায় হৃষ্টপুষ্ট, বেশ ভালোই চেহারা, সুরত সুন্দর। এবং এটা কি হাফ ড্রাম? হ্যাঁ, হাফ ড্রামের মধ্যে এত বড় গাছ, এবং কয় বাধা আছে এটার মধ্যে? 5টা বাধা আছে। এবং পুরান খেজুর কিন্তু ঝুলছে, সব নষ্ট হয় নাই এখনো। তো এর আগেও আমরা জাতীয় বৃক্ষ মেলায় একটা খেজুর গাছ এর আগে দেখিয়েছিলাম, যেটার অনেক দাম চাওয়া হয়েছিল, সেটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে। এবারেও মেলায় একটা খেজুর গাছ এসছে, এটারও দাম মোটামুটি কম না, শুনলে মাথায় হাত দিবেন অনেকেই। তারপরেও যেহেতু এই মেলায় এসছে এবং মানুষজন কিন্তু এটা দেখছে, বোঝার চেষ্টা করছে, অনেকেই দাম জিজ্ঞেস করছে, দাম শুনে কেউ একটু অবাক হচ্ছে, কেউ আবার একটু হাসি ঠাট্টা করছে। তো এইটি আছে ডিসি নার্সারি, যেটি স্টল নম্বর কত? 111 নম্বর স্টল, জাতীয় বৃক্ষ মেলায় ডিসি নার্সারিতে এই খেজুরের গাছটা এসেছে। তো আমরা একটু এই খেজুরের গাছটা নিয়ে কথা বলবো ডিসি নার্সারির স্বত্বাধিকারী দীপকদার সাথে। তো এই যে গাছটা আপনারা নিয়ে আসলেন মেলায়, এর আগেও আমি খেজুর গাছ দেখিয়েছিলাম এবং সেই খেজুর গাছ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, শেষে গাছ বিক্রিও হয় নাই, যত দাম চেয়েছিল সেভাবে বিক্রি হয় না। তো এইবারে এই যে আপনারা যে গাছটা নিয়ে এসছেন, এটার দাম কত চেয়েছেন? এটা আমাদের 7 লাখ টাকা হলে আমরা ছেড়ে দেব। 7 লাখ টাকা? হ্যাঁ। আচ্ছা, আপনি বলেন তো, আপনি তো গাছ সম্পর্কে মানুষকে সচেতন করেন, তারপরে হচ্ছে মানুষকে গাছ লাগানোতে উদ্বুদ্ধ করেন, এই গাছটা 7 লাখ টাকা দিয়ে মানুষ কেন কিনবে? আমি বলি আপনাকে, সারা পৃথিবী জুড়ে সবকিছুই, ভোগ্যপণ্য হোক বা শৌখিনতা হোক, মানে একবারে নিম্ন থেকে উচ্চবৃত্ত পর্যন্ত সকলের কাছে সব জিনিস গ্রহণযোগ্য না। ধরেন আপনি 10 কোটি টাকা খরচ করে একটা বাংলো বাড়ি করছেন, আপনি চাইবেন যে আমার এই বাড়ির সামনে একটা সৌদি খেজুর গাছ থাকুক। তো আপনার কাছে এটা 7-8 লাখ টাকার কোনো বিষয় না। কিন্তু যেই লোক ধরেন 7 লাখ টাকা দিয়ে বাড়ি করবে, হ্যাঁ, তার শখ থাকতে পারে যে আমার বাড়িতেও একটা খেজুর গাছ থাকবে, বাট তার জন্য ছোট গাছ রয়েছে যেগুলি ধরেন আরো কয়েক বছর পরে ফল ধরবে। ইনস্ট্যান্ট ফল ধরা, ইনস্ট্যান্ট সৌন্দর্য নিতে গেলে সর্বক্ষেত্রেই আসলে দাম একটু ধরাছোঁয়ার বাইরেই থাকে। আর পুরো বাংলাদেশে আর দ্বিতীয় কোনো এরকম খেজুর গাছ নেই আমার জানা মতে, যেটা এতগুলি বাধা ধরেছে। এবং এটা মিশরের একটা ভ্যারাইটি, এটার নাম হলো মেডজুল। এইটা আপনার হলো প্রচুর পরিমাণে ফল দেয়। এবং এইটাই আর 3 বছর আগে আমরা শো করেছিলাম, তখন আমাদের 2টা না 3টা কাঁদি ছিল। 3 কাঁদি ছিল 3 বছর আগে? হ্যাঁ। ওই গাছটাই আবার এবার আনছেন? হ্যাঁ, এটা কি জাত বললেন? মেডজুল। এই খেজুরগুলো কি এখন শুকায় যাবে আস্তে আস্তে? না না না, এটা আপনি চাইলে এখনো খেতে পারবেন, মানে এখনো খাওয়া যাবে? হ্যাঁ। এবং এটা প্রচুর এই যে মিষ্টি। 7 লাখ টাকা দাম চাইলেন, এই 7 লাখ টাকা দাম টাম কি বলছে কেউ এখনো কিছু? না, এটা আলোচনা চলছে, যারা নেবে তারা সবাই পর্দার আড়ালেই আছে। পর্দার আড়ালে? হ্যাঁ। মানে এত টাকা দিয়ে গাছ কিনলে কেউ আবার মানে ট্যাক্সের লোকজন ধরে কিনা ওই জন্যে? হ্যাঁ, হতে পারে, এখন তো আমাদের দেশে তাই হচ্ছে। আচ্ছা, এইটার এই যে আমরা দেখছি গাছের নিচে আমরা দেখছি যে আবার ইয়েও চলে আসছে, চারা চলে আসছে। হ্যাঁ, চারা চলে আসছে। চারা চলে আসছে, এই চারা কি কাজে লাগবে, এই যে যেটা বের হয়েছে? হ্যাঁ, এটা কাজে লাগবে। এটা ধরেন যদি শিকড় আরো বেশি আসবে তখন আমরা এটাকে আলাদা করব। এখন তো এটা একটা খুব বড় না, হাফ ড্রামে আছে, তাই না? হ্যাঁ। এটা যখন মাটিতে রোপণ করবে তখন কি আরো চারা বেশি বের হবে? হ্যাঁ, অবশ্যই বের হবে। এটা কি আপনি রেডি কিনে আনলেন নাকি মানে আপনাদের এখানে ছিল? না, এটা বাগানেই ছিল, পরিচর্যা করা হয়েছে। সেখান থেকে এই কি পর্যায়ে কি চলে পরিচর্যা, আসছে। কি পরিচর্যা করলে ভালো হয়? এইটাতে আসলে ওই কিছু জৈব সার টার এগুলো দিতে হয়, আর নিয়মিত মানে পানি দিতে হয়। কারণ অনেক সময় দেখা যায় যে ড্রাই সিজন, আর যেহেতু ড্রামের মধ্যে, তো এটাতে প্রয়োজনীয় পানি দিতে হয়। চলেন আমরা একটু পার্সিমন নিয়ে কথা বলি। হ্যাঁ, আসুন। এই যে ডিসি নার্সারি, যেটা আমি বলছিলাম যে নার্সারি নাম, এই নার্সারিকে এইবারের মেলায় অন্তত এটাকে পার্সিমন নার্সারি বলা যায়, কারণ এই পার্সিমনের সবচেয়ে বেশি গাছ দেখছি আমি এই নার্সারিতে, অনেকগুলা গাছ এবং সবগুলাই ফলসহ, ছোট চারাও নিশ্চয়ই আছে তাদের। এই যে দেখেন একবারে চিকন, আঙুলের মতো চিকন একটা গাছ, লাঠি দিয়ে বাঁধা, আর টপটা বোধহয় হাফ টপ। এর মধ্যে অনেকগুলা ফল, বেশ মাশাআল্লাহ অনেক ফল ধরেছে।
এবং প্রত্যেকটা গাছেই দেখছি যে ফল, এগুলা কি একই ভ্যারাইটির সব কিনা? তা আমরা হ্যাঁ। একটু দীপকদার সাথে কথা বলবো। এই যে আপনার এইবার যে এই আমরা যে পার্সিমন দেখছি, এই পার্সিমন গুলো কি একটা জাতেরই না একাধিক জাতের? না, এখানে আমাদের দুটো জাতের পার্সিমন রয়েছে। এই যে বড় গাছটার ভ্যারাইটিটা আলাদা, ওই আর বড়টা? এগুলো, হ্যাঁ, এগুলো আলাদা। তবে এইগুলোতে আপনার ফলন প্রচুর হয়, কারণ এগুলা এমন পর্যায়ে ছিল যে ফল আছে, পাতা দেখা যাচ্ছে না, এই পরিমাণ ছিল? এই পরিমাণে ছিল। আপনি দেখেন এটা, এই যে বোটাগুলো রয়েছে এরকম, মানে এত বেশি ফলন হয় এই ভ্যারাইটিটা, জি। এবং এরকম ফলন আর কোনো ভ্যারাইটিতে নেই। আর এটার ছোট চারাও আমাদের কাছে রয়েছে, এবং আমরা গ্যারান্টি দিচ্ছি আগামী বছর তার ওই গাছেই ফল ধরবে। মানে ছোট যে চারাগুলো আপনারা বিক্রি করছেন সেগুলো আগামী বছর ফল ধরবে? ফল ধরবে। সেই চারাগুলোর দাম কেমন? সেগুলিও রিজনেবল, এবং এগুলিও রিজনেবল। পার্সিমন এখন আর অনেক দাম নেই আমাদের এখানে, এগুলি 15,000 টাকা করে আমরা সেল করতেছি। মানে এই যেগুলো ফল ধরা আছে এগুলো ফল 15,000? আছে, হ্যাঁ। আর এর ছোট চারাগুলি রয়েছে যেগুলি আমরা মনে করেন 3,000, 2,500 এরকম দামে বিক্রি করছি। 3,000 এই 2,500 ওই ভ্যারাইটিটা চারাগুলো কবে আগামী ফল দিবে? বছরই ফল পাবেন। আগামী বছরই ফল দেবে। দেখান তো আমাদেরকে দু একটা চারা এরকম, এই যেগুলাতে আছে এগুলা কি পার্সিমন? হ্যাঁ, এগুলি পার্সিমন রয়েছে। এগুলা আগামী বছর, এত ছোট এগুলাতে আগামী বছর ফল ধরবে? আগামী বছর ফল ধরবে। কতটুকু বড় হবে এক বছরে? এক বছরে এটা 4 ফিট মতো বড় হবে। আচ্ছা, এটা এগুলো কত প্রচুর করে, বাড়ে। এগুলো কত করে বিক্রি করতেছে? এগুলি 2,500-3,000 এরকম করে বিক্রি হচ্ছে। 2,500 3,000। আপনাদের কালেকশনে কি size রকম ভেদে। গাছ আছে? ছোট গাছ কি পরিমাণে আছে? ছোট গাছ এই মুহূর্তে আমাদের কালেকশনে কত 15-20টার মতো আছে। 15-20টার মতো? হ্যাঁ। আর এই যে যেগুলো আমরা দেখাচ্ছি, যেগুলো যে ফল সহ একেবারে, এই যে দেখেন এই যে বড় জাতটা, এই জাতটা কি জাত বলছেন? এটা আরেকটা ভ্যারাইটি, এটা একটু বড় না হলে ফল হয় না। এই ভ্যারাইটিরও চারা রয়েছে, এই যে এইটা। এটার নাম কি? জাতটার নাম কি? এটা জাপানেরই একটা ভ্যারাইটি। এই আসলে পার্সিমনের জাতের মানে সঠিক জাত বা জাত নির্ধারণ এই আমাদের দেশের জন্য এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। ধরেন এই ভ্যারাইটিটা ফুয়ো, এখন এই ফুয়ো ভ্যারাইটির ভিতরেই মানে আপনার 2-3টা রকমের আছে। একটা আছে চ্যাপ্টা, একটা আছে লম্বা, আরেকটা আছে গোল। তো এইগুলা মানে আবার সবগুলি আমাদের এখানে ধরে না। সবগুলো আমাদের দেশে হয় না। এই ভ্যারাইটিটা প্রচুর পরিমাণে ধরে, আর এইটা একটু গাছ বড় হলে ধরে। তবে এগুলি সবগুলোই সুমিষ্ট। মানে আচ্ছা, একটা কথা আছে যে আপনি পার্সিমন, মানুষ বাংলাদেশে যে পার্সিমন গুলো হচ্ছে এগুলো একটা কষ হয়, মানুষ খেতে পারে না, এরকম অভিযোগ আছে। রাইট। অথচ এই এক একটা গাছের দাম 15,000 20,000 টাকা মানুষ নিচ্ছে। এবং এবারের মেলায় আমি মনে করি যে অনেক গাছ আছে পার্সিমনের, প্রত্যেকটা নার্সারিতেই আছে। তো মানুষ কি আসলে প্রতারিত হচ্ছে কিনা আবার এই পার্সিমন দিয়ে? না, পার্সিমনের অনেকগুলো যে ভ্যারাইটি আছে তার মধ্যে শুধুমাত্র এই ভ্যারাইটিতেই আপনার কষ্ট লাগে না। আমি যেটা বারবার বলতে চাচ্ছিলাম যে আমাদের এই ট্রপিক্যাল অঞ্চলে এই ভ্যারাইটিটা ফলন হয়, এবং এই ভ্যারাইটিটা অত্যাধিক সুমিষ্ট, এবং এইটাতেই শুধুমাত্র কষ্ট নেই। আর যেটা ছোট একটু সাইজে, অন্যান্য নার্সারিতে আপনি দেখে থাকবেন, হ্যাঁ, ওগুলি ছোট ছোট, ওই গাছ ওইটাই হলো আপনার কষ্ট লাগে প্রচুর পরিমাণে, এবং কষ্ট। ওইটা আসলে ভক্ষণযোগ্য না। Why? এগুলো তো সব খেতে পারে মানুষ নাকি? হ্যাঁ, এগুলো খেতে পাকবে পারে। কতদিন পরে? এগুলি আর ধরেন 1 থেকে 1.5 মাসের মধ্যে সব পেকে যাবে। পাকলে কি কালার সবগুলোর একই রকম হবে? হ্যাঁ, হ্যাঁ, সবগুলি অরেঞ্জ কালার হবে। অরেঞ্জ কালার হবে? হ্যাঁ, তাহলে আপনার এগুলা যেগুলো এখন এই ফল সহ আছে এগুলো 15,000 করে বিক্রি করতেছেন? হ্যাঁ, এই সবগুলাই যা আছে সব? হ্যাঁ। এর ওই বড়টা, বড় জাতের বড়টার এটা? দাম বেশি পড়বে। বড়টা কিরকম? বড়টা আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে। হ্যাঁ। ঠিক আছে। আর আপনার এখানে আর কি কি আছে? মানুষ কি পাবে আপনার নার্সারিতে? আর এবার আমাদের বিশেষ এখানে- উল্লেখযোগ্য কি পাবে ডিসি নার্সারিতে? আমাদের এখানে 3 ফল রয়েছে, এবং মিশরীয় এটা যদিও অনেক আগে থেকেই আমরা বিক্রি করছি। 3 রয়েছে আপনার ফুলের 2টা ভ্যারাইটি, যেগুলি কি variety সচরাচর অন্য জায়গায় দেখা যায় না। ফুল? ফুল কি ফুল? এটা হলো আপনার ক্যামেলিয়া। ক্যামেলিয়া? ওইদিকে তাকান। ক্যামেলিয়ার এইটা হলো সারা বছর ফুল ফোটে, এবং এই ভ্যারাইটিটা আপনি সচরাচর পাবেন না, বা অন্য নার্সারিতে আমার জানা মতে হয়তো নেই। সারা বছর এটা ফুল হয়? সারা বছর ফুল হয় ক্যামেলিয়া না? ক্যামেলিয়া। এইটা পাবেন। রয়েছে বহুনিয়াটা সামনে, বহুনিয়াও সারা বছর ফুল হয়, এবং এটারও চারা রয়েছে। বহুনিয়াটা একদম আমাদের স্টলের সামনেই রয়েছে, আসেন। ক্যামেলিয়া বহুনিয়া কি একই গোত্রের? না, এটা একই গোত্রের না। বহুনিয়াটাও সারা বছর ফুল হয়, এটা একটু মানে লতানো টাইপের। এই যে এটা হচ্ছে বহুনিয়া। বহুনিয়া,
আর ওইটাও ক্যামেলিয়া দেখেন। এই দাম কেমন এরকম এটার? এইটার দাম পড়বে আপনার 20,000 টাকা। 20,000 টাকা বহুনিয়া। বহনিয়া। আর এটারও ছোট চারা রয়েছে, আর এই যে সেখানেও ফুল ক্যামেলিয়া, রয়েছে। ক্যামেলিয়া ক্যামেলিয়াও পড়বে 20,000 টাকা। এটাও 20,000 টাকা। সারা বছর জুড়ে ফুল হয়। এটা এই ছোট্ট এটার দাম হচ্ছে 20,000। হ্যাঁ, সারা বছর ফুল হবে। ফুল হবে এবং এগুলি সব ফুলের কলি। আর এই যে এখানে ফুটছে, হ্যাঁ, ফুটে আছে এবং এটা একটা ফুল অনেক দিন থাকে, অনেকদিন থাকে। অনেক দিন থাকে। ঠিক আছে, তাহলে আর এই যে একটু এদিকে আসেন, একটু দেখাই একটু ডিসি নার্সারিতে আম আছে। আম তো সব সব স্টলেই আছে, তো আম তো নষ্ট হয়ে যাচ্ছে নাকি দাদা? হ্যাঁ, আম এখন তো আসলে আষাঢ় মাস শেষ, শ্রাবণ মাসে এগুলো আমরা কি সব বেশিরভাগই চিয়াংমাই না? চলছি এখন। এগুলো তো সবই তো শ্রাবণে চিয়াংমাই। তো সাধারণত আম থাকার কথা না, এগুলি সব থাইল্যান্ডের চিয়াংমাই কমার্শিয়াল ভ্যারাইটি। এটার মজার বৈশিষ্ট্য হলো যে এই আমটা কাঁচা অবস্থায়ও মিষ্টি আর পাকা অবস্থায়ও মিষ্টি, অর্থাৎ দু রকম অবস্থাতেই আপনি খেতে পারবেন। এগুলা কি গাছ টাছ বিক্রি হচ্ছে এই আম সহ? হ্যাঁ, কম বেশি বিক্রি হচ্ছে। কি রকম দামে বিক্রি হচ্ছে এগুলো আম সহ? এগুলি আমরা 5,000, 7,000, 8,000 মানে চারা ভেদে বিক্রি করছি। আর আম ছোট সহ। চারা আছে? ছোট চারা রয়েছে মাত্র 300 টাকা দাম। 300 টাকা করে। 300 টাকার গাছে কতদিন পরে ফল হবে? আগামী বছর। আগামী বছরই ফল হবে। হ্যাঁ। তো এই হচ্ছে চিয়াংমাই। এখন তো চিয়াংমাই ছাড়া খুব বেশি আমার নাই। না, চিয়াংমাই ছাড়া বাড়ি ফোর রয়েছে, রয়েছে হলো আমাদের আরেকটা ভ্যারাইটির আম যেটা সবার শেষে পাকে, আমাদের দেশীয়, সেইটাও রয়েছে। আচ্ছা, আপনি এই যে মেলায় যে আসেন, বৃক্ষ মেলায় যে স্টল, হ্যাঁ, এটা তো নিয়মিতই করেন। জি। সবচেয়ে বেশি বিক্রি হয় কি? সবচেয়ে বেশি বিক্রি হয় ঢাকার মেলাতে আমাদের এখন যেটা ইনডোর প্লান্টস আছে, ইনডোর প্লান্টস এর নানা সমাহার আসেন, যেটা না, আমি জানতে চাচ্ছি ওটা আলাদা। ইনডোর প্লান্টসটা বিক্রি হয় এই জন্য কারণ ছাদ আসলে কজনের রয়েছে, আবার যার ছাদ রয়েছে সে নিজেও দেখা গেল যে ছাদ বাগানে আগ্রহী না, তো সেই জন্য ঢাকা শহরের সবগুলো ছাদে মানে আসলে বাগান দেখা যাচ্ছে না, খুব কম মানুষ উদ্বুদ্ধ হয় বাগানে। আর ম্যাক্সিমামই আপনার ছাদ খালি, ভাড়াটিয়া যারা থাকে বা ফ্ল্যাট ওনার যারা, তারা দেখা গেছে যে তাদের বারান্দায় বা ওই ঘরের মধ্যে টুকটাক সাজানোর জন্য যে গাছগুলো কেনে, ওই সেগুলোই আসলে বেশি বিক্রি হয়। ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ, অবশ্যই, কারণ আমরা মানে গাছ আমাদের পরিপূরক, আমরা যে বেঁচে আছি গাছের জন্য বেঁচে আছি। তো আমি চাই সবাই যেন গাছ লাগানোর প্রতি এবং গাছের প্রতি তাদের মমত্ববোধটা বজায় রাখে এবং গাছকে বাঁচিয়ে রাখে, কারণ গাছ বাঁচলে আমরা বাঁচবো এবং এই সবুজ পৃথিবী বিনির্মাণে গাছ আমাদের মানে একমাত্র সঙ্গী। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, খোদা হাফেজ। অনেক ধন্যবাদ। তো আমরা এই যে পার্সিমন, খেজুর এসব নিয়ে কথা বলছিলাম ডিসি নার্সারির যিনি স্বত্বাধিকারী দীপকদার সাথে। তো যারা দেখলেন, এটা স্টল নম্বর কত? 11, 111, 12। এটাতে ঘুরে যেতে পারেন। বিশেষ করে পার্সিমন, এখানে অনেক গাছ রয়েছে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।